জীবনের গল্প নিয়ে আপন ভাই বনাম সৎ ভাই। সত্যি আমি আমি এটা নেই কাম আমি করি না, আমি কেমনি করুন কর। দাদা আমগুর এই মুহূর্তে খবর আপনি আর আমি সারা আর একজন কিন্তু টের পাইছিল। কে? হারাধন। কেমন করে নেই তো চলেন ওই সকালে ধরি। চল আয় আয়। ভাবি আসসালামু আলাইকুম। ভাই দান কমবে। ওয়ালাইকুম আসসালাম। যাইতে আছে একটু মানে শহরের দিকে যাইতে আছে, জরুরি বিষয় আছে। জরুরি কি? বাবু কোনো কিছু হচ্ছে নাকি? ভাবি যাইতে আছে একটু ডাক্তারের কাছে যাবো। ও আচ্ছা আচ্ছা, শুভ সংবাদ। ঠিক আছে ভাই, আমি কথা দিতে আসি, ভাবির যদি কোনো একটা শুভ সংবাদ হয়, যত মিষ্টি লাগবে যা লাগবে রসমালাই বলেন যাই বলেন সবকিছু আমি দেবো। ঠিক আছে ভাবি? কথা তো শেষই করতে দেবে, খেয়াল আগেই যে ট্রেনের নাম ছোট্ট থাকো, এটা দিব ওটা দিব। হয়েছে কি মানুষের একটু শারীরিক অসুবিধা হইতে পারে না, মানে সেই পিন্নে মানে সেই জন্যে আর কি। ও আচ্ছা যাইতে আছি ডাক্তার দেখাইতে। আচ্ছা ভাই, তাহলে মুইও লগে যাবো, মুইও গঞ্জে যাবো একটু। তো তুই আমরা যাইতেছি, আমরা স্বামী স্ত্রী ডাক্তারের কাছে যাবো, আমাদের একটা প্রাইভেট কত কিছু থাকবে, সব সময় তোমার পিছনে লেগে থাকবো আমি। না 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 সবসময় তো লাগে না, ও তো মানে একটু ইলিয়াস কাঞ্চন তো দেখবেন সবসময় আলবইয়া একবার এই মানুষের উপকার করতে ভাবি আমরা যদি একটু নায়ক থাকি, মনে করেন যে ডাক্তার বলেন নার্স বলেন যেখানে যাইবেন যাইয়া আমি দাঁড়াবো কবো আরে হিরো আইছে আপনার সিরিয়াল আগে দেবে, আপনারা আগে দেখবে, একটা বেনিফিট পাইবেন আপনারা। কাজ করি যে বেনিফিট আজগো থাক, বেনিফিট জমা থাক, বেনিফিট পরে আবার নেবো আনে। হ্যাঁ কাঞ্চন ভাই, আমরা ডাক্তার দেখে বাইতে আহি, তারপর আপনি বাড়িতে আইসা যত গান শোনানের আপনি শোনায়েন, আমরা শুনি। যাক, ভাবি জন কইছে আমি ভাবির কথা মানিয়ে নিলাম, খালি আপনার লগে একটু 2 মিনিট কথা কম সাইডে একটু আনি। এখন না, আমি আসতে আসি তো সন্তান পরে কথা বলবো আমি তো। ভাই কইলাম তো আমাকে দেরি হয়ে যাইতে। আচ্ছা আচ্ছা যান, দোয়া করি দুহাত তুলিয়া আপনার জন্য কোনো ভালো একটা শুভ সংবাদ হয়। আসসালামু আলাইকুম ভাবি। বাহুবল বাবু কই যাস? একটু মাতবার কান্তা যাবো। ও ভাই পাই টু পাই ইন্টু পাই টুলুত করিয়া আমি বেরে মুই একটু সাপরাপ কথা জিগামু, আপনি কিন্তু কথা মোর জবাব দেবেন। আসলে মোর মনে নাই ওই যে মানে আমরা ওই যে মামলার তারিখটা জানি কবে? মামলার তারিখ 28 তারিখ। ও হেইয়া একসে ভুলে গেছি, কিছু মনেই থাই না। আর কইতে মামলা লয়া যে কি অবস্থার মধ্যে আছি, ক্যা? তো নিজের বাপের সম্পদ নিজে মামলা কইরা আমার পকেট থেকে টাকা লাইতেছে, বাইরের পকেট থেকে টাকা লাইতেছে। টাকাটা কার? আমগো না। আর এই জিনিসটা তো আমার ভাই রে কোনোভাবে বুঝাইতে পারি না গেল, এটা সব কিছুর গিরিঙ্গিত বুঝতে হয় মধ্যে। এরপর এগুলি তো চলতেছে, এই ঝামেলার মধ্যে আছে, তুই দেখতেছ প্রত্যেকদিন কোর্টে যাওয়া আসা, মুক্তর বাড়ি যাওয়া আসা, কি পরিমাণ টাকা পয়সা খরচ। হ্যাঁ, এরপরে আবার আমার বাড়িতে এসে উঠছে আমার বুয়ার ভাই ভালো মুড়ে ডুড়ে রান্দে হাঁস মাংস গরু গোস্ত দিয়ে পোলাও বিরিয়ানি খাওয়াই দিবেন। তাই বলতা ঠিক কি হচ্ছে? হ্যাঁ, কি লেগেছে রে হুমবি আগে কিরফি নাই আইসে হ্যাঁ মার সম্পদ নাক করে টুকরা টুকরা করে বিচ্চা তেল হয়ে যাওয়া। মার সম্পদ পোলা নেবি। এত কষ্ট করে এতদিন কইরা আমরা এই সম্পদটা রক্ষা করে রাখছি, এরপরে 8 বছর আগে তোর জানা দরকার যেহেতু তুই আমগো ফ্যামিলির লগে যুক্ত। এখানে দরজা মাইতে মন 8 বছর আগে তার মায় আইসা আমার বাপের সামনে ওর সামনে সব গোষ্ঠীরে ডাইকা কয়ে গেছে এই সম্পদ আমি লোক না, এটা আমার বাইরে আমি এরপরে এই গ্যাঞ্জাম করানোর কি দরকার? আমার আর কিছু ভালো লাগে না, ভাবতেছি ঢাকা যাবো, ঢাকায় গিয়ে হাইকোর্টে একটা উকিল ধরিয়া এই কোনো একটা পরামর্শ বাইর করা যায় কিনা, আর পারতাছি না, টেনশনে পাগল হয়ে গেলাম। আরে আছে তো, বুদ্ধি আছে। বাবুল বক্সি আবার
আমার সাথে নাটক শুরু করলো না তো? নিজে মূর্তিটা সরাইয়া আমার উপর দোষ চাপাতেছে। মানুষ এত খারাপ কেমনে হয় বুঝি না। করলেও তো লাভ হবো না, কিন্তু মূর্তি কই রাখছে সেটা কোনো হদিস পাবো না। কি করি না করি কিছু তো বুঝতেছি না। ও দাদা, সারা দোলাবার মূর্তিটা নিয়ে শহরে চলে জানি তো। না, এত তাড়াতাড়ি ওই শহরে দেবো না। চল এক কাম করি, আমি দেখতে কটা বাজে? ওই তো 12টার উপরে। এই সময় তো দেখছি বাজার থেকে ওই যে পশ্চিম মিটার যে খালি জায়গাটা আছে না, ওই জায়গা দিয়ে ফিরি। চল যাই, অনেকে খারাপ দেখি, যদি ফেরে তাহলে কপাত করে তোলো। আর ধরলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। কি বুদ্ধি? লাল বাবা। লাল বাবা, এটা কি? লাল বাবা মানে তো লাল বাবা। লাল বাবার নামই হইলো লাল বাবা। মনে করেন যে লাল বাবা হইলে যাইয়া শালগুলো গুঞ্জে যখন বয় ডাইন ম্যাপে তাকায়, ধরিয়ে নেন পাই টু পাই ইন্টু পাই টুলুত করিয়া। হে একজন বড় একজন কামেলদার লোক। হে যদি মনে করেন কেউ উপকার করে মানে পুজো দিয়া দেয়, তাহলে হের যত যায় ঝামেলা এক্সের সমস্যা সমাধান হয়ে যায়। নিট এন্ড ক্লিন পানির মতন ওই লোকটা চলে দেখতে পারে। জুতা ওটা পুরো নাই কে? ঠিক। লাল বাবা যদি সবাই সমাধান করতে পারতো সমস্যা, তাহলে তুই ব্যান চালাস কেন? তুই কি হাতে পানি পোড়া খায়া তাহলে তো হেলিকপ্টার লয়ে চল। ভাই ওই মুই যে ব্যান গাড়ি চালাই কয়টা টাকা পাই বাজার সদা করে খাই। মোর তো কোনো যায় ঝামেলা জায়গা জমি লইয়ে কোনো সমস্যা নাই। যদি মোর সমস্যা থাকতে হেলে মুই হের দ্বারা যাইতাম। আর এখন সমস্যা কার, ঝামেলা কার, বিপদ কার? আমনে হের দ্বারে যাইবে, হেলে আমনের সমস্যা সমাধান হয়ে যাবে। আপনি লিটেন ক্লিন একসের পুষতে পাইছে ঘরে উঠে যাবেন। শোনেন দাদু, আপনি যে ফুগত বেরে করলেন না জায়গা জমির লেগে আইছে মানে সম্পদ, মানে ওই ওয়ারে কয় হইলে ওয়ারিসের এই সম্পদ। এখন লাল বাবার কাছে আপনি যাইবেন। লাল বাবা যদি আপনার পছন্দ করে, আমনের কথা যদি পাইট করি ভালো লাগে, টুলুক করে কি করবে জানেন? এক গ্লাস পানি নেবেন, পানি লইয়া কেরামতি যা আছে ওই পানির মধ্যে দিয়ে দিয়ে দিলেন। দেওয়ার পর আপনি পানিটা ঘরে আইন না, দাওয়াত দিয়ে পোলাও মুখে খাইলেন না, এই জগে ডাইলে দিলেন। সব শত্রুর এক লগে বইলেন, সবাই ওই জগের পানি একটা গিলেস ভরিয়ে ভরিয়ে খাওয়াই দিলেন। খাওয়ানোর 5 মিনিট পর দেখবেন যে আপনার সয় সম্পত্তি কিছু আপনার নে নাই, এরা পাই টু পাই একটু টুলুক করে বাড়ি ছেড়ে চলে গেছে। রাজুগভাবে আপনার সম্পদ বুক করতেছেন। কস কি হে বই? ভয় কই হইয়া ঘুরে পাওয়া যাবে না। ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানে। কিরে, কি হয়েছে? আর হয়েছে কি কাকা, ঘরে তো শান্তি নাই কাকা। আপনার বৌমার অত্যাচারে আমি তো খান হয়ে যেতেছি। তাই ভাবছি যেদিকে এই দুই চোখ চায় আপনার সাথে আমি সেই সাথে চলে যাব কাকা। কোথায় যাবি? চারিদিকে জঙ্গল, চোখ কোথায় যাবে রে? তো ওই পর্যন্ত যাই তো আটকে যাবি। কি বলেন কাকা, আপনি যখন যেদিকে আপনার মন চায় যেমন যান, আপনার এই অদম হারাদম ভাতিজাকে সাথে সাথে নিয়ে যান কাকা। আমি অন্তত এই সংসার থেকে মুক্তি পেতে চাই কাকা। কাকা আমাকে কি নেবেন কাকা? কোন কাকা? বাবারে, আমার সাথে গেলে ওই সুয়ানি খাইলে তো পয়সা লাগে। কাকা আমার কাছে পয়সা টয়সা কিছু নাই কাকা। খাইলে কেমনে হবে? পয়সা ছাড়া সুয়ানি তো বাকি হবে না। মজা নিবা, সুয়ানি খাবা, পয়সা দিবা না, তা তো হবে না বাপ। কাকা করি নাই তাতে কি হয়েছে? আপনি তো আমার কাকা। কাকা যেখানে এই অদম হারাদম ভাতিজা ঠিক সেইখানে কাকা। আপনার যেদিকে দু চোখ তখন মন চা, এই হারাদমেরও ঠিক সেই দিকে যেতে মন চা। বলেন কাকা, আমাকে সঙ্গী হিসাবে আপনি দেবেন কাকা? ঠিক আছে, আমার করে দিয়ে তোর আজকে শুভ সূচনা করবো। চল ভাবদন, চল। জয় ভগবান কাকার জয়। ওই রাস্তার
খালা এদিন যত ঘটনা ঘটে গেছে আমার এফডিসি কোনে একটা ছবিতে ফাইনাল করিয়া বারবার ফোন দিতেছে আমি আসি না কেন এবং তারা বলতেছে যে আপনি নাচ গান সবকিছু ফাইনাল প্র্যাকটিস করিয়া এর লেগে আসেন আমি দাও না গান গাইতে গাইতে যাইতেছি আমি তো অনেক ব্যস্ত আরে সেটা নয় পরে আগে তোমাকে জন্য খুশি সেটা শোনো বলছিলাম না একটা পাত্রী ছবি দেখামু এই যে দেখো মোবাইলের মধ্যে পাত্রী দেখছো কি সুন্দর দেখো একদম আসমানের পরী এই কাঞ্চু ছবি থেকে কি তাস কি গায়ে গেল নাকি খালা তোমারও তো আমি বুঝাইতে পারবো না কত সুন্দর এ হইতেছে ওই যে আগেকার দিনে রূপবানে কবরী না কবরীর মতো সুন্দর চেহারা স্নিগ্ধ চেহারা খালা খালা আমার পছন্দ হয়ে গেছে খালা আমার পছন্দ হয়েছে কি বসে হ্যাঁ মূর্তি ঠিক নেই মানে মূর্তি তো ঠিক থাকতে হইব তবে খালা আমি সিদ্ধান্ত নিয়েছিলাম সিনেমার সুপারস্টার না হইলা আমি বিয়ে শাদী করবো না কিন্তু খালা পরের দিনকে আমার মনটা ভেঙে গেছে এখন সিদ্ধান্ত বদলাই ফেলাইলাম বিয়ে করিয়া এরপরে বিয়ে ঠিক আছে আমি যত তাড়াতাড়ি পারি দিয়ে দেবো। তবে খালা একটা কথা এখনকার দিনে মাইয়ারা ছবি এডিট করিয়া মনে করো যে একটা কালা কুচিয়া বুঝছো এ দেখা গেল যে পদ্মা দগ্ধ হয়ে গেছে কিছুই বোঝা যায় না তারে আমি একটু খালা সরাসরি দেখতে চাই আচ্ছা ঠিক আছে এই খালা পারে না এমন কোনো কাজ নাই আমি খুব তাড়াতাড়ি তোমার আর ওই মাইয়ার দেখাটার ব্যবস্থা করব ওকে খালা তাড়াতাড়ি করে দেও আমার কিন্তু সময় নাই কোন সময় ফিল্ম গনে আইয়া গাড়িতে আমার উড়াই লয়ে যাবে আমার শুটিং মুটিং চলবে তখন তো আমি সময় দেখতে পারবো না তো তাড়াতাড়ি ঠিক আছে তোমার আর ওই মাইয়ার দেখার ব্যবস্থা করতেছি কিন্তু খালা এই এক কইতে তুমি লজ্জা পাও মুই কেডা মুই হচ্ছি মোজাম্মেল কাঞ্চন এক বাপের এক পোলা মোর বাপের শত শত বিঘে জমি হলো এখন তো তোমার মিষ্টি খাইতে টাকা দিবই এবং আমাকে বিয়েটা সম্পন্ন হইলে ওই যে আমাকে পুক পড়ায় যে বিঘাটা খালি করে রয়েছে ওই বিঘাটা তোমার নামে লিখতে দেবো খালা তুমি খালি এই কবরের মোর সামনে আমি একটু হাজির করো খালা অসুবিধা নেই এটা সামান্য পরে দিন ঠিক আছে ঠিক আছে আরেক জায়গায় পাত্রী দেখান লাগবে ঠিক আছে আমি ফোন দিও যাও খালা সবার জীবনে প্রেম আছে তাই তো সবাই ভালোবাসে প্রথম যারে ভালো লাগে তাই সত্যি করে কখন রাখছিস কি কই রাখছি এই কি কই রাখছস তোরে ভাঙ্গা কত হইব আতা হাতে করে কথা নালে কিন্তু তোর খবর আছে ক কি গো ভাই কি গো দাদা কি গো কি রাখছি কি রাখছিস সেগুলো বলিস না সেগুলো বলিস না। এমনে কাম হইব না আর একটা একটা করে আঙ্গুল যখন কাটা শুরু করব একটা যাইব কব না দুটো যাইব কব না এবার কাছাকাছি আসলে ও ঠিকই স্বীকার করবো গাঙ্গু আর পুরা শরীর কুচি কুচি করে কাটুম যদিও না কয় তারপরেও ওরে নদীতে ভাসাই দিব ওই ক কই রাখছিস ক ও বক্সিদা